আমাদের সঙ্গে আছেন প্রতাপ রায়। নামটা অবিস্মরণীয় নাম, যার নাম বেবিদা। অ্যাকর্ডিয়নের রাজপুত্র বলা চলে। তিনি কার সাথে বাজান? ভালসারা থেকে শুরু করে মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখার্জি প্রত্যেকের সাথে, তার সাথে ছোট একটা আলাপচারিতা। আপনার জীবনের আপনাকে স্বাগত। আপনার সঙ্গীত জীবনে 60 বছর প্রায় হয়ে গেল। আপনার অনুপ্রেরণা কোথা থেকে পেয়েছে? ঠিক প্রথমে জানাই দর্শককে নমস্কার, শুভ নববর্ষ। এই অতিমারির বকর থেকে বেরিয়ে আজকে যে এই একটা সুন্দর পরিবেশে আসতে পেরেছি, এর জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ এবং আমরা আমাদের নিজেদেরকে ধন্যবাদ। তো ইনফ্যাক্ট মিউজিক আমার রক্তে আছে। ছোটোবেলায় আমি শুনেছি পরে যে মার কোলে বসে আমার বাড়িতে পিয়ানো ছিল, বিরাট। সেই পিয়ানোয় আমি মার সঙ্গে সঙ্গে, মা ভালো পিয়ানো মার সঙ্গে সঙ্গে মার হাত থেকেই প্রথম বাজনা তখন বয়স 5 বছর। এইবারে তারপরে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা তো সেখানকার সেই স্কুলেরই আমার শিক্ষাগুরু এল যে মার্টিন, উনি তার কাছে আমার শিক্ষা। তারপরে এটা যে আমার কোনোদিন প্রফেশন হবে আমি কোনোদিন ভাবি। এনিওয়ে जो लिखा हुआ रियली नॉन योर लव তোমার ডিকশনারি। তাই তো ভালোবাসার আলিঙ্গনে আপনাদের আবদ্ধ করবো বলেই এই তারপরে যে উৎসব আমাদের প্রচুর স্ট্রাগল করেছি, আমাদের হৃদয়কে প্রসারিত করে, আমাদের মানবিক মূল্যবোধগুলোকে সচেতন করে মানুষজনের কাছে খুব যেতে হয়। আর এই উৎসবের মধ্যে আমরা খুব অপমানিত হই, মিলনের মধ্যে অসম্মানিত। তো সেই রিভেঞ্জটা মা বলে বলছিলেন, হয়তো আমি দেখে যাবো না। শি ওয়াজ এ ভেরি এডুকেটেড পারসন, qualified, double MA সেই সময়। উনি বলেছিলেন I don't like to see tears on my face. You have to take revenge, but not physically. তো সেইখান থেকে মার আশীর্বাদ সব কিছু মিলিয়ে আপনাদের সকলের ভালোবাসা এখন এক্সটেনশনে আছি। কার কার সাথে বাজিয়েছে এই বলতে গেলে তো অনেক বড় লিস্ট, উপর থেকে আসি মানা, সন্ধ্যা মুখার্জি, হেমন্ত মুখার্জি, আরতি মুখার্জি, ভূপেন হাজারিকা, রুমা ঠাকুর, শ্যামল মিত্র, বনশ্রী সিংহ। তোমার প্রথম বাজনা বনশ্রী সিংহ বাংলা। হৈমন্তী শুক্লা 23 বছর 25 বছর এখনও বাজে, যদি থাকে কোনো সময় ভালো প্রোগ্রাম করতে। হৈমন্তী শুক্লা, অরুন্ধতী চৌধুরী, পিন্টু ভট্টাচার্য, কিশোর কুমার, মুকেশ, কালীবাজারি, লড্ডু সিস্টার, তাও আমার নাম ছিল 1 নম্বর। বাড়িতে বাড়ি করে বাংলাদেশ প্রোগ্রাম ছিল, নর্থ বেঙ্গল আসামে 8টা। তো বাংলাদেশ বললাম তোমার সাথে স্বাভাবিক ছাড়া উচিত। আমি দেখলাম যে না, আমি 4 সঙ্গে দিয়ে দিলাম, 31 বছর 36 বছর সন্ধ্যাদির সঙ্গে 41 বছর। ভালসার স্যার বলেছিলেন একটা কথা আপনার সম্পর্কে, সেটা যদি একটু বলেন। কি বলেছিলেন মনে করছি? সঙ্গীত জীবনের সঙ্গে আপনি অনেকদিন ভালসার স্যারের সঙ্গে বাজিয়েছেন। ভালসার তো আমাদের অভিভাবক, এখন যেমন আমি এইসব উনি আমাদের অভিভাবক। ওনার একটা অন্যরকম মন এবং উনি খুব আপন করে নিতেন
বাজনার বিশ্লেষণ করার দৃশ্যের আমার যে মানুষ বম্বের ওই লোভনীয় জায়গার ওই অত সম্পদ, অমূল্য সম্পদ ছেড়ে, মূল্যবান সব জায়গা ছেড়ে কলকাতা চলে এলেন, কেননা রবীন্দ্রনাথকে চিনি। তো সেই মানুষ কি হবে? আমরা পাইদিন রইলে তোমার এই যুদ্ধটাও বাকি, যুদ্ধের শেষে ঘরে ফেরবার দিন, জীবনের এত বছর পরে এখনো কি জীবনে কোনো আক্ষেপ আছে আপনার মনের মধ্যে যে আরো কিছু পেলে ভালো হতো জীবনের সম্মান? কোনো আক্ষেপ নেই, বরঞ্চ সবসময় বলি যে তুমি যা দিয়েছে প্রভু অনেক অনেক অনেক, সম্পদ না, ট্রেজারি না, এই যে মানুষের ভালোবাসা, এই যে মানুষকে গ্রহণযোগ্য, মানুষের কাছে পৌঁছানো, হৃদয়ে পৌঁছানো, এটা খুব আশীর্বাদ। ধন্যবাদ। আপনার কাছে পুরস্কার না মানুষের ভালোবাসা? মানুষের ভালোবাসা ওর থেকে বড় পুরস্কার কিচ্ছু নেই। কোনো কিছু আসে না যদি ভালোবাসা না থাকে। শ্রদ্ধা, সম্মান, অশ্রদ্ধা, প্রশ্রদ্ধা কিছু আসবে। আমি খুব ভালো করি, আমি এখনো জানি আমার বলার কিছু ছিল না। গানটা ঐমতি গাইছি, আর সদ্য বিবাহ বৈধব্যতা রয়েছে, তিনি একটা মেয়ে ব্যাংকে দুর্গাপুর হাউ হাউ করে কাঁদছে, ঐমন্তি হাউ হাউ করে কাঁদছে, আমরা সবাই কাঁদছি। গাইতে পারলো না, আমি গানটা বাজিয়ে। তো এই জিনিস পয়সা, অর্থ দিয়ে পাওয়া যায়। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো পুরস্কার সেইভাবে আমি যোগ্য পাননি এখনো। কিছুদিন আগে নারায়ণ দেবনাথ 90 বছর বয়সে যখন মন্টে মন্টে আলামাদার 50 বছর হচ্ছে, তখন তিনি আপনি আমার প্রাণের শিল্পীর সবকিছু আমার জীবনের সব আশীর্বাদ দেন। আজকে 90 বছর বয়সে নারায়ণ দেবনাথ পদ্মশ্রী পেলে, জীবনে প্রায় শেষ বয়সে দাঁড়িয়ে যখন আলামাদা নন্টে মন্টের 50 বছর, তখন কি এটা কি আগে যোগ্য ছিল বলে মনে হয় না? যোগ্য তো সবসময় ছিল, যোগ্য ছিলেন বলে সে বিচারটা, সেই প্রাপ্তিটা পরে হচ্ছে। যোগ্য না থাকলে পরে হচ্ছে। এখন সেই যোগ্যতা কী মাপে কাঠিতে আপনারা বলছেন, কী প্যারামিটারে আপনারা ধরছেন, সেটা আমি জানি। যোগ্যতা বললে তো যাক এসব। আচ্ছা, আমার কোনো আক্ষেপ নেই, আমি যদি কোনো প্রাইজে না পাই কিচ্ছু এসে যায় না। এই যে এর চেয়ে বড় কী প্রাইজ হবে, এই তো সামনে দেখছেন আপনারা, সাক্ষাৎ দেখলে। মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে পুরস্কার দিয়েছেন, কিন্তু বঙ্গবিভূষণ পুরস্কার দিয়েছেন, কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আপনি কোনো পুরস্কার পাননি। কিন্তু তো চেনে না আমার, আমি যে আই বিলং টু এভরিওয়ান, এটা হতে পারে। আমি সেটা আশাও করি। আর কোনোদিনও একটা কথা খালি এটা জোর দিয়ে বলি না, কারো কাছে যাব ভিক্ষা করতে যাব, যারা আমাকে এরকম ভালোবাসে তাদের, যে আমাকে আমার যদি কোনো প্রয়োজন হয়, কোনো পুরস্কারের, কোনো তিরস্কারের, এদের ধন্যবাদ আমাদের সকলের তরফ থেকে। আমার তরফ থেকে সকলকে আপনারাও ধন্যবাদটা গ্রহণ করুন। নমস্কার।